সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিনিয়তন আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল ঝাড়ু হাতে রান্নাকে দেখছি তোমরা সবাই। কি করব বলো, এতদিন তো সময় পাইনি যে করব। এখানে মাও থাকতো, মেয়েও থাকতো, মেয়ের থেকেও তো মা তো ছিল আরও বেশি দিন, যার জন্য আমি করতেও পারতাম না। যখন আমি সময় পেতাম তখন ওরা ঘরে থাকতো, আবার যখন স্নান টান করে ওঠার পর কি আর এই সমস্ত কাজ করা যায়, নোংরার কাজ। তা যার জন্য আজকে আমি ফাঁকা পেলাম। এছাড়া আজকে ছাড়া হতোও না আমার, কেননা সামনেই অনুষ্ঠান, একটা জামাই ষষ্ঠী, মেয়ে জামাই আসবে। তো সেই কারণেই একদম ঘরটা একটু ঝেড়ে নিই। ঘর খুব একটা আমার নোংরা হয় না, কেননা ঘন ঘনই করি, আর যখন যেরকম ধুল পড়ে না আমি ধুলো পড়ে আমি তুলে নিই, সেটা রোজকার মতন। সে যাই হোক, ঘর পোছার সময় মোটামুটি একটা বিয়ে করি। তাও আজকে একটুখানি ডিপ ক্লিন করলাম, যতটা পারছি আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তারপরে দেখলাম কর্তামশাইও নেই, আজ এই সুযোগ, এই ঘর তবে অনেক টাইম লাগে গো, অনেক টাইম লাগে করতে। তা করে নিচ্ছি। ঘরে না ঝুল ঝাড়ু আছে, ঝুল ঝাড়ু থাকুক আর যাই থাকুক, এই যে এই নরম এই ঝাড়ুগুলো দিয়ে ঘর ছাড়তে বেশি সুবিধা হয়। দেওয়াল টেওয়াল সুন্দর করে করা যায়। করা হয়েছে ঘর ছাড়া, যে ফ্যানগুলো আর পরিষ্কার করতে পারলাম না। ফ্যান এটা দিয়ে হয় না, ফ্যান কর্তামশাই করে, কারণ ফ্যানে আমি হাত পাই না। আমাদের এমনিতেই ঘরের হাইটটা অনেক উঁচু, ফ্যানে আমি হাইট পাই না, হাত পাই না। ফ্যানে এই কর্তামশাই করবে। কর্তামশাইকে পরে, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, পরে বলেছিলাম কর্তামশাই আজকে খুবই ব্যস্ত ছিল, সেই দিন খুব ব্যস্তই ছিল। বললো আমি কালকে করে দেবো। ঠিক আছে করে দিও, তার আগেই করে দিও। কারণ ফ্যানগুলো কোথায় নোংরা, যা যে হয়েছে তুমি বুঝতে পারছো না, যথেষ্ট নোংরা হয়েছে। তো এগুলো সেরে নিই। সবে মেয়ের ঘরটা করছি, মেয়ের ঘরটা করে আমাদের ঘরটাও একটু করে নেব। আমাদের ঘরটা করে ডাইনিংটা করে নেবো। রান্নাঘর এখন ধরবো না, পরে জামা ষষ্ঠীর পর রান্নাঘরে ধরবো। রান্নাঘর রোজকার মতন আমি করে নিই, সেদিনকেও একবার করেছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। আসলে কি বলো তো, দেখবে এক একদিন না কাজের এনার্জিটা একটু অন্যরকম থাকে, তখন আর ক্যামেরা অন করার মতন আর খেয়াল থাকে না, তখন নিজের মতন নিজে করতে থাকি, এই করতে করতেই হয়ে যায়। আবার এক একদিন সময় থাকলেও যেন একটুখানি কেমন লাগে, ইচ্ছা করে না করতে। কাজটা এমনই, তাই না বলো? কারা কারা আমার সঙ্গে সহমত একটু বলো তো। আবার এক একদিন দেখবে এমন এনার্জি থাকবে যে একদিনে তুমি অনেক কাজ করে নিতে পারবে, অনেক কাজ, সারা সপ্তাহ তুমি এক্সট্রা কাজ তুমি একদিনে কাল তুলে নিতে পারবে। যেটা হয়েছিল আমার এই দিন, ঘর ছেড়ে প্রচুর কাজ করেছি, শুধু ফ্যানটাই পরিষ্কার হয়নি। মেয়ের ঘরে ঝাড়াটা সবে হলো, পোছা টোছা কিছু হয়নি। এবার আসলাম আমাদের বেডরুমে এসে এগুলো তো সব সদ্য করা, সদ্য এগুলো সব চেঞ্জ করা, যার জন্য এগুলো করানো, কোনো রকমের ঢাকা দিয়ে এই ঘরটা এবার আমি ঝেড়ে নিচ্ছি। এই ঘরেই বেশি থাকা হয়, তো দেখবে ফ্যান বেশি যেই ঘরে চলে সেই ঘর বেশি নোংরা হয়, এই ঘরটাই বেশি থাকা হয়। আর এই ঘরের এসি বেশি নোংরা হয়, আর এসি চললে ঘর কিন্তু ভীষণ নোংরা হয়। জানি না তোমরা সহমত কিনা, আমি দেখেছি খেয়াল করে, এসি যখন ছিল না আগে ঘর কিন্তু এত নোংরা হতো না, কিন্তু এসি আসার পর থেকে ঘর বেশি নোংরা হয়। ঠিক, যাই হোক, ঝেড়ে নিই এগুলো। কোথার থেকে যে আসে গো জানি না, আমি যতক্ষণ থাকি না আমি জানলা টানলা বন্ধ করে, যতটা হাওয়া টাওয়া খেলার সেটা ঢুকিয়ে তারপর আমি জানলা বন্ধ করে দিই। যে হাওয়া তো এসে আসে না, গরম হালকা আসে, তার থেকে বরং বন্ধ থাক, তাতে আমার ঘরে নোংরা তো ঢুকবে না। আমি ডাইনিংয়ের দরজাটা খুলে দিই, ওটা তো সাউথ ফেসিং দরজাটা, ওটার থেকে সুন্দর হাওয়া আসে, তাপ আসে না, কেন ওই পাশেই তো আমাদের বারান্দাটা আছে। আর এই ঘটনা তুলনামূলক গরম বেশি। প্রথম কথা, পশ্চিম দিকের ঘর, আর দুটো জানলার কাচের জানলা দেখবে তাপ সবসময় টানে, তার জন্য এই ঘরে গরমটা বেশি। এবার আসলাম ডাইনিংয়ে। আমি অল্প অল্প করেই করছিলাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তারপর আবার ফাস্ট করে দিচ্ছি। এখানে ধুলো আর মাকড়সার জাল যে কীভাবে হয় না, ধরো এই করছি তো, এই কখনটা পরেই দেখো মা এরকম সরু জালির মতন তৈরি হয়েছে, ভীষণ হয়। সবসময় যেন তোমার হাতে একটা কাপড় আর একটা ঝাঁটা হাতে নিয়ে ঘুরতে হবে সবসময়। আমার কত মাসে তো বলে আমার নাকি বাতিক, আমার শুধু বাতিক।
যে না, সংসারে তো এগুলো ছাড়া কাজ নেই, শুধু বাজার আর রান্না। তাই কালকে আমি বলছিলাম সবই তো লাগে বলো, এগুলো তো করতে লাগে, এগুলো তো প্রচুর সময় লাগে। কাজের লোক রাখলেও কাজের লোক এই সমস্ত করবে না। এবার ওইতে হবে না, প্লাস্টিকের ঝুলঝাড়ুটা নিয়ে আসলাম। ওই কোনায় কোনায় না সেই মাকড়সার জালের মতন হয়ে রয়েছে, ওইটা ঝাঁটাতে আসবে না। এইটা একটু বড় তো, এইটা দিয়ে করতে হবে। ওই কোনাগুলোতে যেন আটকে আটকে থাকে, একদম আঠার মতন আটকে থাকে, সে গুটি পোকার মতন। এই জন্য এই প্লাস্টিকের যে ঝাড়ুটা না, এই প্লাস্টিকের ঝাড়ুটা ভালো। একটু মানে ওই ইয়েগুলো, ওই কী বলবো, ঝাড়ুর যে মানে মাথাগুলো, ঝাড়ুর যে আলগুলো, সে আলগুলো না বেশ শক্ত, ওগুলোকে তুলে নিয়ে আসতে পারবে। এক একটা আল মানে ঝাড়ুর যে এক একটা আল, সেই আলগুলো বেশ শক্ত, তুলে নিয়ে আসতে পারবে। তা ওটার জন্যই এটা করে নিই। ওইগুলো বাইরেটা হবে না, আর ইয়েটাও হবে না, বারান্দাটাও হবে না। রান্নাঘরটা তো আমি আগেই করেছি, রান্নাঘর এখন আমি হাত দেবো না। এগুলো আগে সেরে নিই। আগে মেয়ের ঘরের ওগুলো সব ঝেড়ে, মেয়ের বিছানার চাদর টাদর সব তুলে ফেলেছি, তুলে ফেলে আমি ভিজিয়েও দিয়েছি। এবার টেবিল সব পুছে, ঘরও পুছে, এগুলো তোমার সাথে শেয়ার করলাম না, ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। ঘরও পুছে আমি স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো। আর কিছু কাঁচা আছে, কাঁচাটাও সেরে নেব। দেখো স্নান করে চলে এসেছি, সিঁদুর টিঁদুর পুরো, এবার ঠাকুর ঘরে ঢুকবো। পুজো পাঠ সব সেরেছি, পুজো পাঠ সেরে এবার বেরোচ্ছি। ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, ঠাকুর ঘরটা একটু ঝেড়েছি স্নান করে, সেগুলো তোমার সঙ্গে শেয়ার করিনি, ক্যামেরা আর ধরতে পারিনি। দেখো সব ঢাকা দিয়েছি, মার টিনিসগুলো সব ঢাকা দিয়ে রেখে আসলাম। এবার আসলাম রান্নাঘর, ভাতটা বসানো আছে বুঝছো। যে ভাত বসানো থাকলে সামনে যাওয়া যায় না, উবুর দেবো, উবুর দিয়ে এবার আমি মাছের ঝোলটা রান্না করব। রুই মাছটাও ভাজা হয়ে গেছে, এবার এই মাছের ঝোলটা রান্না করব। হয়ে গেছে কাকু? হ্যাঁ তাই তো, আজকে তো তাড়াতাড়ি হয়েছে। কি ভর্তি হয়নি পুরো? হ্যাঁ পুরো ভর্তি হয়ে গেছে। সেটাই তো হচ্ছে, কটা বাজে এখন? তো বাজে 12:35, 36, কটা চালালেন? 12:15 চালিয়েছি। 12:15 চালিয়েছেন? 12:15 55 মিনিট। তাহলে 55 মিনিট। এখন কোন দিন কি থাকবে কি না না, করে আজকে ভোল্টেজটা মনে হয় ভালো, মনে হয় আজকে না যে বলেই বলো, আমার খুব চিন্তা লেগেছিল যে 12:30 কটা ছেড়ে সেই কি রাত্রে 8টা বলছে। আমি তো অবাক। না না, 5:30 ছেড়ে। হ্যাঁ হ্যাঁ, আমি বলো পাম্প ভর্তি হবে কি করছে। এক এক দিন এক এক রকম ইয়ে থাকে। হ্যাঁ, ভোল্টেজের জন্য এগুলো হয়, তারপরে জলের লেয়ারের জন্য হয়। পাম্পটা খুব সমস্যা করছে এখন, কিসের জন্য কি হচ্ছে আগে। তাও তো 55 মিনিটে ভরলো, পুরো 55 মিনিটে আজকে ভরলো। কালকে বিকেল প্রায় 5টা নাগাদ ছেড়েছে, রাত্রির 8টার সময় সব ভরেছে। অতক্ষণ লাগে না ওদের ইয়েটা, না অতক্ষণ লাগে না, বেশি হলো 40 মিনিটের মধ্যে আমাদের সব ভরে যায়। কিন্তু এখন কি জানি কিসের থেকে কি হচ্ছে, তো কেউ বুঝতে পারছে না। বলেই ভালো বাবা, ভয় লাগে এই সমস্ত, জল ছাড়া কোনো কাজ হয়? মাছের ঝোল করবো আর ভাত করবো, আর কিচ্ছু করবো না। ভীষণ গরম, এক্সট্রা কাজও আছে অনেক। এতে জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে এবার আলুগুলো দিলেও জিরেটা একটুখানি ভাজা ভাজা হোক। আর এই যে মাছ জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোলটা করেছিলাম, রুই মাছ, একদম জ্যান্ত, খাওয়া রুই মাছ বলি আমরা এটাকে। এই আজকে রান্না হবে, জিরে ফোড়ন দিয়ে রান্না, শুধু লেবু দিয়ে করে নিয়ে আসি। হ্যাঁ, ডাস্টিং পুরো করা হয়নি, তাড়াতাড়ি করে আগে ঠাকুর ঘরে ঢুকেছে। অন্যান্য দিন তো মা করে রাখে অনেকটা, তারপরে আমি আরতি করে আমি আমার আন্নিক টান্নিক করে আসি। কিন্তু আজকে মা নেই, পুরোটাই আমার করতে হবে। কোনো রকম আমি ঠাকুর ঘরে ঢুকেছি। এতগুলো ঘর ঝাড়াটা নাকি চারটিখানি কথা নাকি, ঠাকুর ঘরটা ঝাড়া হয়ে গেছে, তবে ডাস্টিংটা কিছুটা বাকি আছে। ফ্যানটা বললাম কত মাসেকে পরিষ্কার করার জন্য, আজকে পারবে না, ওরও ব্যস্ত, দুপুর 2টোর মধ্যে বেরিয়ে যাবে, ওর কাজ আছে। কেন সামনে জামাই ষষ্ঠী, ওই কামাই টামাই হবে, ওইগুলো সব তো মেকআপ দিতে হবে।
তো সেই কারণে বললো ফ্যানটা আমি কালকে করে দেবো। ফ্যানটা আমি হাত পাই না গো, আমি বলেছি যে একটা ইয়ে এনে দিতে, মই এনে দিতে। মইটা এমনিতেও তো ঘরের হাইটটা বেশি, তো তোমাদের দাদাভাই তাও টুল বা টেবিল এরকম একটা কিছু নেয়, আর আমি তো আরই হাত পাই না। দেখো পিছনাটা এই করে দিই, জামা কাপড়গুলো দেখো, এক তো জামা কাপড়। এই জামা কাপড়গুলো সব ধুয়েছিলাম, এই জামা কাপড়গুলো সব নিয়ে আসলাম। তোমাদের সামনাসামনি আসতে পারিনি, খেয়েছি তখনও আসতে পারিনি। আর আসবো কি, হয়েছে একটা কীর্তি, আর কি বলবো। আর তাড়াহুড়ো সবসময় তো আমার তাড়াহুড়ো। মাছের ঝোল বসিয়ে মাছের ঝোলটা যে ঢাকা দিয়েছি, সে ঢাকাটা আমি নামিয়ে সেই থালাটার মধ্যে আমি মাছের ঝোলটা আমি ঢেলেছি, উল্টিয়ে ঢাকা দিয়েছিলাম, সেই থালাটার মধ্যে মাছের ঝোল ঢেলেছি। ঢেলে হাত দিয়ে ধরে আমি আমার সরাতে গেছি, মানে এই বা হাত দিয়ে, আর আঙুলটা উফ জ্বলে পুড়ে গেছে। তারপরে সে হাতটার সময় তো আমি ফ্রিজে আমি ঢুকিয়ে রাখি, মানে ডিপে, যাতে একটুখানি ইয়ে হয়। এখনও জ্বালা করছে আমার, দেখি পরে একটুখানি কী অবস্থা হয়। আগে এগুলো জায়গায় রাখি, সব সময় তো তারা আমার না, ওই জন্য খেয়েছি কোনো রকমভাবে, তোদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, তারা আছে আজকে, বেরিয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলায় পুজো পাঠ সেরে এবার আমি ঢুকলাম মেয়ের ঘরে। দেখো মেয়ের ঘরে দুপুরবেলা সব ঝেড়েছিলাম না, দেখো এগুলো সব কিচ্ছু গোছানো হয়নি, বিছানার চাদর পাতা হয়নি, ডিভানের চাদর পাতা হয়নি, এগুলো সব এখন পেতে নি। হ্যাঁ এই দেখো পেতে নিলাম সব, পাতাটা আমি আর শেয়ার করলাম না, ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। তোমাদের প্রথমেই বলেছি দেখো এই চাদরটা পেতেছি, আর ডিভানও এই চাদরটা পেতেছি, দেখো এই চাদরটা। আর এই ব্যাগটা বের করে রেখেছি, মেয়ে বলেছে ব্যাগটা বের করে রাখতে, ও নিয়ে যাবে, জামাই ষষ্ঠীতে আসবে, মেয়ে নিয়ে যাবে। এখানে একটা বাক্স আছে, তারাও বাক্সটা সরিয়ে রাখি, এটা জুতোর বাক্স, বের করে ফেলি। এগুলো সব গোছাতে হবে এবার। দুপুরবেলা হাতে এত জ্বালা যন্ত্রণা হচ্ছিল, যার জন্য দুপুরবেলা করতে পারিনি। রান্নাঘরে বাসন টাসন সব ছিল, সেগুলো সব মেজে রান্নাঘর পরিষ্কার করে দেখিয়ে দিই, তারপর আসলাম। দরজা জানলাগুলো একটু পোছা হয়নি, এগুলো পুছতে হবে। আজকে তো রাত হয়ে গেল, আজকে হবে না, কালকে পুছবো। এখন একটু সব ছেড়ে এই চা নিয়ে বসলাম, অনেক কাজ করা হয়নি। দুবেলা তো বাসনটাও মাজতে পারিনি, হাতে এমনভাবে ছ্যাঁকা লেগেছিলো বাসনটাও মাজতে পারিনি। কটা শর্ট ভিডিও করেছিলাম, ওই জন্য দেখো না ঠোঁটটা একটুখানি পিঙ্কিশ ভাব। এই চ্যানেলে শর্ট ভিডিও করলাম। ও শুভ সন্ধ্যাটা তো বলাই হয়নি। শুভ সন্ধ্যা, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ওই ঘরের তো সব পরিষ্কার করলাম, ওটা দেখালাম। ভিডিওটা যাতে বড় না হয় ওই জন্য আমি না পুরোটা দেখাইনি, আমি করার পর তারপর তোমার সঙ্গে দেখিয়েছি যে ওটা চেঞ্জ করলাম। এছাড়াও তো অনেক কিছু গুছিয়ে জায়গায় রাখলাম, আর বাসন টাসন যে ধুয়ে আসলাম ওগুলোও দেখাইনি। ওগুলো দেখালে তো সে 1 ঘন্টার ওপরে ভিডিও হয়ে যাবে না। ঠিক আছে, চাটা খেয়ে নি কেমন। এখানে খাবার নিয়ে এসছে, কর্তামশাই এসছে, হাত পা ধুয়ে ফ্রেশ হচ্ছে, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি, আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে হাজির হবো। কেমন, আজকের মতন এখানে রাখছি। শুভরাত্রি।